ইনকিলাব, আজাদি, মুলুক এই শব্দগুলা পাকিস্তানের শব্দ ব্যবহার করব না। তাহলে আমার প্রশ্ন হলো যে পাকিস্তানেরও আগে যে ব্রিটিশরা শাসন করতো তখন ইংরেজি শব্দ ব্যবহার হতো, আমরা কেন এখন তাহলে ইংরেজি শব্দ ব্যবহার করি? এটা তো বাংলাদেশের বিরোধী কাজ। তাহলে আমরা এই শব্দগুলো বাদ দিব, এই শব্দগুলো ইউজ করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বর্তমান সময়ে কিছু শব্দ নিয়ে দেখা যাচ্ছে অনলাইনে অফলাইনে সব জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। শব্দগুলো হচ্ছে ইনকিলাব, আজাদি, এরকম কিছু শব্দ। আমি বলবো, দেখেন, এই যে শব্দগুলো নিয়ে আমরা যে আলোচনা সমালোচনা করতেছি, এগুলো আমরা বলে থাকি এগুলা পাকিস্তানি শব্দ, আরবি শব্দ, এগুলো বাংলা শব্দ না। আমি বলবো, দেখেন, আমরা বাংলাদেশে বাংলা ভাষায় যে কথা বলি, এই যে বাংলা ভাষাটা হলো কয়েকটি সমষ্টিগত ভাষা। আপনি শুধু বাংলা ভাষা বলতে পারবেন না, এর ভিতরে কয়েকটি মিশ্রণ রয়েছে। আমি এক কিতাব থেকে রেফারেন্স খুঁজতে গিয়ে পেলাম বাংলা শব্দের ভিতরে, অর্থাৎ বাংলা ভাষার ভিতরে প্রায় 10 থেকে 11টি ভাষা সংমিশ্রণ রয়েছে। এই 11টি ভাষা মিলে হলো একটি পূর্ণাঙ্গ বাংলা ভাষা। এখন আপনারা যদি মনে করেন যে ইনকিলাব বা আজাদি এই শব্দগুলো আমি বাদ দিব, তাহলে বাংলাদেশ এটি জন্ম হওয়ার আগে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানেরও আগে এটি ছিল ব্রিটিশদের আদলে, ব্রিটিশদের শাসনে একটি দেশ এই বাংলাদেশ ছিল, তথা এই ভারতীয় উপমহাদেশ ছিল। এখন আমার প্রশ্ন হলো যে আপনারা যদি এই বাংলাদেশ জন্মের পূর্বে পাকিস্তানের কিছু শব্দ যেমন গোলামি, আজাদি, আরবি উর্দু মিলাই যে শব্দগুলো রয়েছে এগুলো যদি বাদ দিতে চান, তাহলে আমি বলবো যে পাকিস্তানেরও আগে যে বাংলাদেশ ব্রিটিশের একটা দেশ ছিল, তখন ইংরেজি ভাষায় বেশি কথাবার্তা বলতো, সরকারি লেভেলে সব ইংরেজি ভাষা চলতো। তাহলে আমি বলবো, যদি বাংলা শব্দের বাংলার ভিতর থেকে যদি আপনি এই শব্দগুলো বাদ দিতে চান, তাহলে বাংলা কথার ভিতরে যে আমরা ইংলিশ শব্দগুলো ব্যবহার করি, যেমন ফুটবল, বাংলা কি পদকগুলো, চেয়ার ইংরেজি শব্দ, বাংলা কি কেদারা, এরকম আরও বিভিন্ন শব্দ রয়েছে, যেমন লাইট, এরকম অনেক কিছু শব্দ রয়েছে আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি। তাহলে এই শব্দগুলো আমি বাদ দেব, কেননা এক সময় এটা বাংলাদেশের বাংলা শব্দ না, বাংলাদেশে এসেছে এর আগে ব্রিটিশরা এই দেশ পরিচালনা করেছিল, সেখান থেকে পর্যায়ক্রমে আমরা ইংলিশ শব্দগুলো ব্যবহার করে থাকি। তো আমার কথা হলো, বাংলা যে ভাষাটি, এটি সমষ্টিগত একটি ভাষা। এই ভাষার ভিতরে আপনি ইংরেজি পাবেন, সাংস্কৃতিক ভাষা পাবেন, আন্দোলজ ভাষা পাবেন, আরবি ভাষা পাবেন, উর্দু ভাষা পাবেন, ফার্সি ভাষা পাবেন, গ্রিক ভাষা পাবেন। এরকম সমষ্টিগত 11টি থেকে 12টি ভাষা মিলে একটা সমষ্টি হলো বাংলা ভাষা। তো আমার কথা হলো, আপনি শুদ্ধ প্রমিত বাংলা যদি বলতে চান, তাহলে আপনাকে আরও বাকি 10 থেকে 11টি ভাষা থেকে মাইনাস করতে হবে, আর এটা সম্ভব না। একজন বর্তমান বাংলাদেশে আমরা যে বাংলা ভাষাটি ব্যবহার করে থাকি, এই বাংলা ভাষার ভিতরে হঠাৎ করে আপনি 10টি 11টি ভাষা বাদ দিতে পারবেন না। এখন আপনারা অনেকে বলতেছি যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আমরা বাংলা শব্দ ব্যবহার করব, তাহলে ইনকিলাব, আজাদি, মুলুক এই শব্দগুলা পাকিস্তানের শব্দ ব্যবহার করব না। তাহলে আমার প্রশ্ন হলো যে পাকিস্তানেরও আগে যে ব্রিটিশরা শাসন করতো তখন ইংরেজি শব্দ ব্যবহার হতো, আমরা কেন এখন তাহলে ইংরেজি শব্দ ব্যবহার করি? এটা তো বাংলাদেশের বিরোধী কাজ। তাহলে আমরা এই শব্দগুলো বাদ দিব, এই শব্দগুলো ইউজ করব না। তো আসুন এগুলো আমরা বাক বিতণ্ডা না করি। বাংলা ভাষাটি মূলত কয়েকটি ভাষার সংমিশ্রণে ভাষা। যে ইচ্ছা প্রকাশ করুক, যেভাবে বলুক। আমি চেয়ার বলবো না, আমি কেদারা বলবো, এটা আমার ইচ্ছাকৃত বিষয়। আরেকজন ভাই সে চেয়ার বলবে, তার বিষয়। আরেকজন ব্যক্তি সে ইনকিলাব বলবে, তার ব্যক্তিগত বিষয়। আরেকজন ব্যক্তি সে ইনকিলাব বলবে না, সে আরেকটা অর্থ বলবে, তার বিষয়। আবার আমি রাজত্ব বলবো না, আমি মুলুক বলবো, আমার বিষয়। আমি মুলুক বলবো না, আমি রাজত্ব বলবো, আমার বিষয়। আমি আজাদি বলবো না,
আমি স্বাধীনতা বলবো, এটা আমার বিষয়, আরেক ভাই আজাদি বলবে, এটা তার বিষয়। কাজেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাক বিতণ্ডা না করে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব। কারণ এই বাংলা, আমি আবার বলতেছি, বাংলা ভাষা মূলত শুধুমাত্র একটি ভাষা নয়, 11টি থেকে 12টি ভাষায় সংমিশ্রণে এই বাংলা ভাষা বর্তমান আমরা ব্যবহার করে থাকি বাংলাদেশে। সুতরাং এই দুই একটা শব্দ নিয়ে বাক বিতণ্ডা করবো না, যে যে ইচ্ছা কথা বলে বলুক, তবে চেষ্টা করব শুদ্ধ বাংলা শব্দগুলো ইউজ করার জন্য। যেহেতু বাংলা ভাষায় থাকি, মাতৃভাষা, মায়ের ভাষা বাংলা ভাষা, এই ভাষাগুলো ইউজ করার চেষ্টা করব। এতে করে আপনার ভিতরে একটা আত্মপ্রশান্তি আসে এবং আপনি যে বাঙালি, বাংলা ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটির ভিতরে একটা প্রশান্তিময় আসে। চেষ্টা করো বাংলা ভাষা ইউজ করার, কিন্তু বাংলাকে বলতে গিয়ে আমি বাংলা ভাষার ভিতর থেকে কিছু কিছু শব্দ যদি মাইনাস করতে চাই, তাহলে বাকি আরও 11টি ভাষা রয়েছে, আপনাকে এগুলোকে মাইনাস করতে হবে। এটা সুতরাং সম্ভব না। চেষ্টা করব সবগুলো মিলাই একটা শুদ্ধ বাংলা বলার চেষ্টা করার জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বাঘ পিটনটা করবো না। আসুন আমরা সকলে একসঙ্গে বসবাস করি, একটি সুন্দর সম্প্রীতি বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।